সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-25 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা কিছু 2 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সুতরাং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো সেকেন্ড ইউনিট টেস্টে দেখো তোমাদের পূর্ণমান থাকছে 40 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 বা 1 ঘন্টা 20 মিনিট দেওয়া থাকবে। এবং সিলেবাসের মধ্যে রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে বায়ুমণ্ডল, আর হচ্ছে বায়ুমণ্ডল, আর আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, এবার নাম্বার বিভাজনটি দেখে নাও। তোমাদের হচ্ছে যে এমসিকিউ প্রশ্ন থাকবে, টোটাল 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, আর 8টা থাকবে এসএকিউ প্রশ্ন। এবং 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টি, 4 দুগুণে 8 নাম্বার। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। 3 নম্বর মানের তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 দুগুণে 6 নম্বর। ঠিক আছে, 3 নম্বর মানেরও তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এবং 5 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 দুগুণে 10 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এইভাবে 40 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট। এবার চলো আমরা দেখে নিই তোমাদের যে 3টি অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, তৃতীয় অধ্যায়, আর হচ্ছে যে তোমাদের ভারতের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, এই 3টি অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবার দেখো প্রথম যে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল রয়েছে, এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে। ঠিক আছে, উত্তরগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের পড়ে শোনাচ্ছি না। ঠিক আছে, প্রশ্নগুলো আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, পরের প্রশ্ন 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানগুলি কি, বা বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি। এরপর হচ্ছে ওজোন গহ্বর কাকে বলে, ইনসোলেশন কাকে বলে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালবেডো কাকে বলে। পরের প্রশ্ন ল্যাপস রেট কাকে বলে। নেক্সট হচ্ছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে। এরপর দেখো এরোসোল কাকে বলে, ওজোন স্তর কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, গ্রিনহাউস এফেক্ট কাকে বলে, এল নিনো কি। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে লা নিনা কি। নেক্সট হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে, ডোলড্রাম কাকে বলে। এরপরের প্রশ্ন দেখো অশ্ব অক্ষাংশ কাকে বলে। পরবর্তী প্রশ্ন ফেরেল এর সূত্র কি। নেক্সট হচ্ছে বাইস ব্যাটলের সূত্র কি। পরবর্তী প্রশ্ন জেট বায়ু বা জেট স্ট্রিম কাকে বলে, বায়ুচাপ কক্ষ কাকে বলে, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, কোরিওলিস বল কি। ঠিক আছে, এরপর আমরা দেখব তৃতীয় অধ্যায় থেকে। ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে যেটা বায়ুমণ্ডল যে অধ্যায়টি তোমাদের রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো সমুদ্র স্রোত কাকে বলে। এরপর হচ্ছে সমুদ্র তরঙ্গ কাকে বলে, হিম প্রাচীর কাকে বলে। নেক্সট হচ্ছে শৈবাল সাগর কাকে বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কুণ্ডলী বা গায়র কি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাপোজি জোয়ার কাকে বলে। নেক্সট হচ্ছে বান ডাকা বা সারাসারি বান কি। পরের প্রশ্ন পেরিজিয়ান জোয়ার কাকে বলে। ঠিক আছে, জোয়ার ভাটা কাকে বলে। নেক্সট প্রশ্ন দেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে, ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে। পরের প্রশ্ন সংযোগ ও প্রতিযোগ অবস্থান কাকে বলে, সিজিগি কাকে বলে। ঠিক আছে, এরপর আমরা দেখব চতুর্থ অধ্যায় থেকে ভারতের যে অর্থনৈতিক পরিবেশ যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অর্থকরী ফসল কাকে বলে। ঠিক আছে, এরপর বাগিচা কৃষি কাকে বলে। নেক্সট হচ্ছে খারিফ রবি ও জাইদ শস্য কাকে বলে। পরের প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব কাকে বলে। নেক্সট জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে, তন্তু জাতীয় ফসল কি, হর্টিকালচার শস্য কাকে বলে, সোনালী পানীয় কাকে বলে। ঠিক আছে, এরপর বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচা মাল কাকে বলে, পণ্যসূচক কি। নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প কি, অনুসারী শিল্প কাকে বলে। পরের প্রশ্ন দেখুন উদীয়মান শিল্প কাকে বলে। পরের প্রশ্ন আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়, দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন। এরপর হচ্ছে ফুট লুজ ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প কি। ঠিক আছে, সেল কি, আউটসোর্সিং কাকে বলে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি কেন বলা হয়, সোনালী চতুর্ভুজ কি, জনঘনত্ব কাকে বলে, জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে, হীরক চতুর্ভুজ কি, জনবিস্ফোরণ বলতে কি বোঝো, শহর কাকে বলে। পরের প্রশ্ন নগর কাকে বলে। নেক্সট হচ্ছে মহানগর কাকে বলে, মিলেট কাকে বলে,
পরিব্রাজন কাকে বলে? পরের প্রশ্ন, ধারণযোগ্য উন্নয়ন কি? ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের। এখানে আমরা কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু আলোচনা করলাম। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সুতরাং সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। সাধারণত এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হয় 2 নম্বর মানের। ওকে, আর এর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।